রমজানের আমল নষ্ট হওয়ার, শয়তানকে কায়েদ করতে না পারার আরেকটি বড় কারণ হলো এই যুগে টেলিভিশনগুলো আর অ্যান্ড্রয়েড মোবাইলগুলো। টেলিভিশন এবং অ্যান্ড্রয়েড মোবাইলগুলো, দামি মোবাইলগুলো। আমরা যদি রমজানে সাকসেস হতে চাই তাহলে আমাদেরকে এই দুইটা জিনিসকে কন্ট্রোল করতে হবে। যদি সম্ভব হয় টেলিভিশনের সুইচ গোটা রমজানের জন্য বন্ধ, এই হিম্মত যদি করতে পারেন সবচেয়ে ভালো। আর রাখবেন খবরের নাম দিয়া, হবে খবরের সাথে টবর আরো বহুত কিছু। এটাই না বাস্তব নাকি? শুধু খবর কি দেখা হয়? খবর দেখার জন্য টেলিভিশন রাখার কোনো প্রয়োজন না ভাই। আমার দেশে সকাল 8টার সংবাদে যেটা বলে রাত 12টার সংবাদেও এই সকাল 8টার সময় যা বলতেছে সারা দিন কলের গানের মতো ওই একই খবর বলে যাচ্ছে। খবর শোনার জন্য কত টিভি চালানো লাগে? এটা সম্পূর্ণ একটা শয়তানি ধোঁকা। হারামকে হালাল করার জন্য শয়তান একটা পলিসি বলে যে খবর, দেশের খবর রাখার জন্য। দেশের খবর রাখার জন্য টিভি রাখার কোনো প্রয়োজন নাই। আমার বাসায় টিভি ছিল না, এখনো নাই, আলহামদুলিল্লাহ। দেশের খবর আপনাদের অনেকের চাইতে আমি অনেক ভালো রাখি। কোনো দরকার আছে টেলিভিশন রাখার? রমজান উপলক্ষে অন্তত, আমি আপনার 12 মাস নিয়ে আলোচনা করছি না, রমজান উপলক্ষে অন্তত আপনি যদি টেলিভিশন সুইচটা বন্ধ করতে পারেন, মনে রাখবেন আপনি শয়তানকে কাট করে ফেললেন। কি বলেন? শয়তান চায় আপনার টেলিভিশন অন থাকুক, আপনি ফিল্ম দেখেন, আপনি গান বাজনা দেখেন, আপনি নাচ গান দেখেন, আপনি হারাম মহিলা দেখেন, আপনি হারাম তামান্না পূরণ করেন, আপনি হারাম মজা লন, হারাম স্বাদ গ্রহণ করেন, মনে মনে গুনাহ করেন, চোখের জেনা করেন, মনের গুনাহ করেন। এটা শয়তান চায় কি চায় না? আপনি যদি আপনার সুইচটাকে সম্পূর্ণ টোটাল অফ করতে পারেন একটি মাসের জন্য, এই সাহস করেন যে আমি কানেকশন অফ করলাম একটি মাসের জন্য, শয়তান জিতবে না হারবে? তাহলে আল্লাহ যে শয়তানকে ধরে রাখছেন, শয়তানকে যে আল্লাহ ধরে রাখছেন, এই চান্সে অন্তত আপনি খালি মাঠে গোল দেওয়ার সুযোগ পাইলেন কি পাইলেন না? তারপরেও যদি না দেন তাহলে আপনার মতো খেলোয়াড় মাঠে না আসাই ভালো। ঠিক না? আমি ঠিক? আমি এবার হাত দেখতে চাইব, একটু বুঝে শুনে হাত তুলবেন আল্লাহর হস্তে। এক রুমে 5 জন আছেন, আপনার কথায় তো টিভি বন্ধ হবে না, আরো লোকজন আছে, ঠিক না? তাদেরকে বুঝাইয়া, চ্যালেঞ্জ দিয়া, খাওয়াইয়া, নরম হইয়া তাদের কাছে নরমে গরমে তাদের সঙ্গে একটা মিউচুয়ালে আসা যে টেলিভিশন চলবে না। আর যদি চলেও তো কি কি প্রোগ্রাম চলবে এটার উপরে ইত্তেফাক হবে। কোনো নাটক চলবে না, কোনো সিনেমা চলবে না, কোনো গান চলবে না, কোনো সংস্কৃতি অনুষ্ঠান চলবে না। ইসলামিক কোনো প্রোগ্রাম হলে সেটা চলবে, কোরআনের প্রতিযোগিতামূলক অনেক কিছু থাকে বাচ্চাদের, সেগুলো তুলে সেটা চলবে, বড় জোর দিনে 1-2 বার নিউজ চলবে, বাস। এরকম অন্তত কিছুটা কন্ট্রোল করা যায় অন্যান্য লোকজনকে আলোচনা করে। ইচ্ছা করলে সম্ভব কি সম্ভব না? বলেন কোন কোন রুমের লোকরা নিয়ত করছেন? আমি 5 দিন আগে কোরআনুল কারীম লাগায় রাখছি। জাযাকুমুল্লাহ। নামান, হাত নামান। এখানে হাত উঠানোটা আমি আর হাত উঠাবো না ভাই, মালিশ। হাত উঠানোর ভিতরে একটা ঘাপলা আছে। ঘাপলা, ঘাপলা কি জানেন? ঘাপলা হইলো যে হাত না উঠাইলে আশপাশের লোকজন বলবে খাইছে, তার মানে হে গুনাহ করার নিয়ত করে বসে রয়েছে। এখন শর্মেও মানুষ হাত তোলে, এটা আরেক মুসিবত। থাক ভাই, হাত তো আর দরকার নেই, নিয়ত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করেন। দেখেন ভাই, শয়তানকে কুপকাত করার জন্য আগে হিম্মত করতে হবে। লড়াই এবং যুদ্ধে জেতার জন্য আগে মনে কি করতে হয়? হিম্মত এবং সাহস করতে হয়। আপনি সাহস করেন আমি এই রমজান টিভি দেখবো না, মরে যাবেন? মরে যাবেন আপনি। এই রমজান টিভি না দেখলে আপনার কোনো ক্ষতি হবে? বরং ইনশাআল্লাহ স্বাস্থ্য ভালো হবে, আল্লাহ খুশি হবেন, শয়তান কায়েদ হবে। আমাদের গুনাহের এক বিরাট অংশ হলো এই টেলিভিশনকে কেন্দ্র করে। আর দ্বিতীয়ত হলো এই মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল। কি বলেন? এই মোবাইল কন্ট্রোল করতে হবে। আমি কয়েক জায়গায় বলছি, এর আগেও আবার আপনাদেরকে বলছি, রমজান উপলক্ষে যদি মোবাইলটা ফরম্যাট করার হিম্মত রাখেন কোন আল্লাহর বান্দা, ফরম্যাট করবেন কেন জানেন তো? ও যে এখানে বিভিন্ন নায়ক নায়িকা ছবি রাখছেন, হিন্দি ফিল্মের গান রাখছেন, অনেক সিনেমার নাটকের অংশ রাখছেন, অনেক আলতু ফালতু হারাম জিনিসের ভিতরে লুকায় রাখছেন, লুকায় লুকায় একা একা দেখেন। অনেক ভালো ভালো মানুষ এই গুনাহগুলো আজকাল মনে মনে লুকায় লুকায় করে। ভাই, এই গুনাহটা মহামারী হয়ে গেছে। মহামারী চিনেন? মহামারী এমন রোগ যেটা কন্ট্রোল করা যায় না। ডায়রিয়া, ডায়রিয়া বুঝেন? যে ইচ্ছা করে আটকে রাখতে পারে না, ডাইরেক্ট হয়ে গেছে। এরকম মহামারীর মতো ডাইরেক্ট হয়ে গেছে এখন এই রোগ, চাইলেও কন্ট্রোল করতে পারে না। নামাজি বেনামাজি, দাড়িওয়ালা বেদাড়িওয়ালা, ভালো মন্দ, ছোট বড়, বাপ ছেলে মেয়ে, সবার ভিতরে এই রোগ ঢুকে গেছে। এই মোবাইলের ভিতরে যে কুকাম করা হয় ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, এত বেশি গুনাহ এই যুগে মানুষ চোখের গুনাহ আর কোথাও করে না।
আগে চোখের গুনাহ করতে হলে বাইরে যেতে হতো, সিনেমা হলে যাওয়া লাগতো, এখন সকল সিনেমা হল পকেটে ঢুকে গেছে, শুধু টিপ দিলেই চলে আসে। ঠিক না ভাই? ঠিক। প্রিয় দিনী ভাইরা, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ যে এই মোবাইলে আজেবাজে কিছু থাকলে এটাকে মুছে ফেলবো রমজান উপলক্ষে। কি বলেন? নেটে কানেকশন যদি দিতেই হয়, ইউটিউব, ফেসবুক, যেগুলো আমার চোখের গুনাহ এবং অন্যান্য গুনাহে আমাকে লিপ্ত করে, সেগুলো করবো না। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।